শুক্রবারের ঘটনার পর শনিবার ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন গ্রামবাসীরা এলাকায় মিছিল করে এবং বাজার বন্ধ করে দেয়। এদিন গ্রামবাসী ও পঞ্চায়েত ও তার অনুগামীদের মধ্যে বচসা বাধে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, মল প্রক্রিয়াকরণ প্ল্যান্ট ফালাকাটা কুঞ্জনগর বসতে চলেছে, কিন্তু শুরু থেকে গ্রামবাসী তার বিরোধ করে আসছে। গতকালও তার কাজ করতে এলে গ্রামবাসীরা বিরোধিতা করে। পরবর্তীতে বিকেলের দিকে এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত অসিত কর এবং অর্জুন দাস আসে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত অসিত কর তাদের উপর চড়াও হয়, মহিলাদের লাথি ঘুষি মারে। তৃণমূল অভিযোগ, বিজেপি গ্রামবাসীদের উস্কানি দিয়ে তাদের পঞ্চায়েত সদস্যের উপর আক্রমণ চালিয়েছে। দুই পক্ষ গতকাল ফালাকাটা থানায় অভিযোগ করে। শনিবার সকালে এলাকায় মিছিল করে বাজার বন্ধ করে গ্রামবাসী। এদিন সকালে পুলিশ এসে তদন্ত শুরু করে। ওই সময় পঞ্চায়েত অনুগামী এবং গ্রামবাসী এলাকায় জড়ো এবং এতে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। গ্রামবাসীরা জানান, শনিবারও পঞ্চায়েত সদস্যরা গ্রামবাসীদের হুমকি দিয়েছে। আমি বলছি যে আগে প্রথম তো আমরাই এটা কথা হয়েছে, আমরা আপনাদেরকে জানাইছি, একটা বারকে আমরা বলছি যে আপনাদের এবার আমাদেরকে প্রশাসন ডাকছে, আমাদের আসতে হবে। আপনারা যদি ডাকতেন আমাদের আসতে হবে। ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আসছে, গেটে গেলাম। ওটাও আমার এই পঞ্চায়েত কিন্তু আজকে এইখানে যখন একের পর এক, কালকে আমার পঞ্চায়েত প্রতিনিধিকে দিয়ে এখানে বাধাপ্রাপ্ত হলো, তারপরে একের পর এক হিন্দু নন্দীগ্রাম তৈরি করবে। এখানে যে গোবিন্দ দাস বলে একজন, কয়েকজন মহিলা নিয়ে কুঞ্জনগরে আজকে সকালে বাজারটা দোকানগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এটার রেসপন্সিবিলিটি কে নেবে? এখন আইসি সাহেব আসুক, কেন এগুলো বাজার আজকে সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে, হ্যাঁ, তারপরে তারা এরকম বন্ধ করবে। মতো 5টা সন্তান যেমন একটা মা মানুষ করে, তো পঞ্চায়েত গ্রামের 5 জনকে ভালোবাসবে, শাসন করবে। অসুবিধা হলে পরে সেই পঞ্চায়েতে যদি মহিলার ধরে মারে, তাহলে সেই পঞ্চায়েতের তাহলে কেমন মূল্য? এ কি পঞ্চায়েত মানায়? এটুকুই আমি বললাম। আমার এটুকুই আমার খারাপ লাগছে, আমিও ব্যথা পাইছি ফিরেতে যাই। আপনার নাম? আমার নাম চিনু ঘোষ। আজকে যে কালকে আমরা এফআইআর দিয়েছিলাম, আমরা এই থানাকে জানিয়েছিলাম, লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে ওনারা ইনভেস্টিগেশন আসছে এবং আলিপুরদুয়ার থেকেও একজন মহিলা পুলিশ অফিসার আসছেন, থানার এসআই আসছেন। এসে ওনারা স্পট ভেরিফিকেশন করলেন
আমাদের কাছ থেকে রিপোর্ট নিলেন, যারা যারা আঘাতিত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের আধার কার্ড এবং সব কিছু নিলেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে অলরেডি ওনারা এফআইআর সাবমিট করেছেন। এটা আমরা পুলিশের কাছে যেটা সুবিচারের একটা আকাঙ্ক্ষা করছি, তাদের মাধ্যম দিয়ে যাবে কোর্টে, সেটা আমরা অনেকটাই সেটা আমরা আশার আলো দেখছি যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ প্রশাসন আপাতত নিরপেক্ষভাবেই তারা কাজ করছে। মানে এমনি আপনাদের মানে আজকে অন্য কোনো ইস্যু নেই? না, আমাদের অন্য কোনো কিছু নেই। আজকে এখানে ইনকোয়ারিতে ওনারা আসবেন বলছিলেন একটু আগে, যার জন্য সবাই আসছে আর কি। আচ্ছা, আজকে যে দেখলাম যে এখানে যে বাজারটা বসে সেটা দেখি বন্ধ। বাজার বন্ধ মানে যেহেতু ওই মহিলাদের উপরে এরকম অকথ্য অত্যাচার হয়েছে, এইটা পঞ্চায়েত প্রতিনিধি হয়ে এবং একজন বয়স্ক লোক হয়ে মহিলাদের উপরে এরকম আক্রমণ করেছে, আর তাদের আত্মঘাতী একটা হুমকি দিচ্ছে বর্বর। আজকেও সকালবেলা দিয়েছে, যার জন্য কিন্তু এই হাট খোলা বন্ধ করার জন্য মহিলারা আজকে হয়েছে। কারণ তা নাহলে কালকে আমরা যেটা অভিযোগ দিয়েছিলাম, অভিযোগ দেওয়ার পরে আমরা নীরব ছিলাম, প্রশাসনের অপেক্ষায় ছিলাম। কিন্তু আজকে যখন আবার সকালবেলা হুমকি দেওয়া শুরু করলো, বাড়িতে বাড়িতে গিয়ে এরা যখন হুমকি দেওয়া শুরু করলো, লাশ গায়েব করে দিবে, এদের খুন খারাপি করবে, কিছু করতে পারবে না। কারা দিল হুমকি? এই অসিত কর, তারপরে এই অখিল দাস, আর অর্জুন দাস পঞ্চায়েত এবং গৌর ঘোষ। তারপরে এরা কি সকলে পঞ্চায়েত? না, দুজন পঞ্চায়েত, একজন অসিত কর আর হচ্ছে অর্জুন দাস। এই দুজন কি পঞ্চায়েত সদস্য। এখানে আমরা যারা আছে এখানে কোনো পার্টিগত নেই। আমাদের এইখানে হচ্ছে নারীর সুরক্ষার জন্য, নারীর নিরাপত্তার জন্য, নারীর শ্লীলতাহানি হয়েছে, এর জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, মিডিয়ার দ্বারস্থ হচ্ছি। আমরাও চাচ্ছি মিডিয়াও সুন্দরভাবে এই বিষয়গুলো তুলে ধরছে, সঠিকভাবে নিরপেক্ষ সবার দৃষ্টি আকর্ষণ আমরা পাচ্ছি এবং আগামী দিনও যাতে পাই এই আশা রাখি। নমস্কার। আপনার নাম? আমার নাম আমি তো লাস্টে ছিলাম, তো যখন খুব মারপিট লাগে তখনই আমি মাকে মারতে ছিল না, লাঠি দিয়ে পরে আমি মাকে ছাড়াইতে গেছিলাম। আমি তো চাবো না যে একটা বয়স্ক মানুষকে মারুক না, আমি ছাড়াইতে গেছিলাম, তখন আমার হাতটা ধরে আমার ফেলাই দিছিল। তখন হাতেও ব্যথা পাইছি, এই কোমরেও ব্যথা পাইছি। কে দিছে ফেলায়? এই যে অসিত কর কে হয়? পঞ্চায়েত না? ও কিসের পঞ্চায়েত? আমি তো বসে আছি, এই যে আমি তো লাঠি নিয়ে বসে থাকি, আমি লাঠি বসে আছি, লাঠি নিয়ে বসেছি। ওই জায়গায় আমাকে সব ছেলে পেলে ওই দিক গেছে, ওই গোল ঘুষ করতেছে। গোবিন্দর বাড়ি পুড়িয়ে দিম আজকে পুরান হবে বাড়িঘর। আর গোবিন্দর বাড়ি যে মহিলা আছে তাই নাই না, মাঠে অত্যাচার করুন, আমাকে দল আসতেছে। আর গোবিন্দর বাড়ি আজকে আগুন জ্বলবো, লাল হয়ে যাবো গোবিন্দর বাড়ি আজকে। এগুলো কইতেছে, আমি যখন কইছি 2 সাল আইকি কইছি, তখন তার ভোট আবে ঘরে নিয়ে গেছে। কে বলছে এই কথা? এই কথা গোর ঘোষ কইছে। এই সকাল গোর ঘোষ কে হয়? আজ সকালে যে তোরা যখন ইয়েতে গেছি বাজার বন্ধ করবে, গোর ঘোষ কে? গোর ঘোষের পাশে মানে উনি কি কোনো কি পদে আছেন? কোন পদে আছেন? হ্যাঁ। কিসে? কি পদ করে যে তৃণমূল করে। হ্যাঁ, কি করে? তৃণমূলের নেতারা, তৃণমূলের নেতা। যে কালকে এখানে পঞ্চায়েতে মারপিট করছে মহিলাদের, ওই যে বয়স্ক মহিলারে লাঠি দিয়ে ফেলা দিচ্ছে, নাকি উঠাইতে গেছে লাঠি দিয়ে, এই যে এখানে বাড়ি দিচ্ছে, এই যে এই জায়গায় মারপিট করার উদ্দেশ্যটাও। কে মারছে? পঞ্চায়েত। কেন হঠাৎ পঞ্চায়েত আপনাদের উপরে এরকম হামলা করলো কেন? এই যে ওইখানে কি জঙ্গল কাছারে ফেলার এই কোম্পানি একটা আসলো, ওইগুলা মহিলাগুলো একজোট হয়ে বারণ করার করছিলাম, পরে এইখানে এসে ওরা অশান্তি শুরু করছে। তো এখন আপনারা কি চাচ্ছেন নাকি? আমরা শাস্তি যাচ্ছে উচিত, এতগুলো মহিলা শরীরে হাত দিল, ওইটা তো ছেড়ে দেওয়া যায় না। আপনারা তো থানাতে অভিযোগ করেছিলেন। হ্যাঁ। তাদের পুলিশ কি বলে? পুলিশ তো আজকে আসছিল। পুলিশ তো বললো যে উচিত একটা বিচার করবে, কিন্তু ওনারা এখন কি করে এটাই আমরা আশা আগাবি। আপনার গাও হাত দিছে? হ্যাঁ। আপনার নাম? সুমিত্রা রায় বলেন। আমি বলতে চাচ্ছি জনসাধারণের যে একটা পঞ্চায়েতের উপরে ভরসা, সেই ভরসাটা আজকের পরে থাকবে না আশা করি। কারণ এতগুলো মহিলাকে ওনারা হাত তুলছে, সে হাত তোলার ফলে আমাদের সমস্ত যে গ্রামবাসীদের মধ্যে অশান্তি লাগে, সেই জায়গায় বিচার করতে গেলে পঞ্চায়েতকে ডাকা হয়, সেই জায়গায় যায় আজকের পর থেকে পঞ্চায়েত কি বিচার করবে? তো আমাদের তো বিচার পঞ্চায়েতের উপর থেকে বিশ্বাস উঠেই গেল যে পঞ্চায়েত কি বিচার করতে পারে।
পঞ্চায়েতের ওপরে আমরা কোনো বিশ্বাস রাখি না, ভরসা রাখি না। এর জন্য আমাদের এরকম পঞ্চায়েত গ্রামের প্রয়োজন নেই। মানে কেন পঞ্চায়েতের উপরে বিশ্বাস ভরসাটা কেন গেল? কারণ কালকে তো এই যে ভিডিও আমরা দেখলাম, কারণ ঘটনাস্থলে ছিলাম না আমি, যেহেতু বাইরে থেকে শুনলাম, ভিডিও দেখলাম, লোকেদের কাছে শুনলাম, শোনার ফলে দেখা যাচ্ছে যে এরকম উগ্র পঞ্চায়েত চলে না আর কি। কোন পঞ্চায়েত এটা? ওষুধকর। এই মুহূর্তে ফালাকাটা থেকে আমাদের প্রতিনিধি অরুণাংশ রয়েছে আমাদের সঙ্গে, আমরা অরুণাংশের সঙ্গে কথা বলে নেব। অরুণাংশ, আমরা কাল সম্প্রচার করেছিলাম যে এই যে ঘটনা, সেখানে পঞ্চায়েত সদস্য অসিত কর তিনি জানিয়েছেন শুক্রবার এলাকায় এসেছিলেন, যখন ফিরে যাচ্ছিলেন 25 জন মহিলা পুরুষ তাকে ঘিরে ধরে তার উপর আক্রমণ চালায়। কিন্তু আমরা যে ছবি পেয়েছিলাম সেখানে কিন্তু তিনি স্বয়ং সেই গ্রামবাসীদের ওপর আক্রমণাত্মক হয়ে গিয়েছিলেন এবং তাদেরকে মারধর করে তারা রাস্তায় পড়ে গিয়েছিল। এই যে দুই পক্ষের তরফ থেকে এই যে অভিযোগ, কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে? দেখো, গতকাল রাত্রের ওই ঘটনার পর থেকে গতকাল রাতে দুই পক্ষের থেকেই লিখিত অভিযোগ করা হয়। তার সেই অভিযোগের ভিত্তিতে আজকে সকালে ঘটনাস্থলে ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় তদন্ত করতে। তো প্রথমে তারা সেই ঘটনাস্থলে যায় এবং গিয়ে প্রথমে গ্রামবাসীরা যারা নাকি প্রথমে আহত হয়েছে তাদের সঙ্গে প্রথমে তারা আলোচনা করে এবং তাদের সমস্ত কিছু বয়ান এবং তাদের বক্তব্য শুনে যখন তারা সেই যে পঞ্চায়েত এখন অসিত কর আর হলো অর্জুন দাস, এই দুজন সেখানে ছিলেন, যখন তাদের সেখানে আসে তখন এই দুই পঞ্চায়েত এবং তাদের অনুগামীরা তারা তখন পুলিশকে রাস্তায় পথ আটকায় এবং তারা সেটা দাবি করেন যে তারা যে গতকালকে যেই 5 জন মহিলা গ্রামবাসীর বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছেন তাদেরকে আটক করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, তা না হলে তারা পুলিশকে সেখান থেকে যেতে দেবে না। পুলিশের যেটা বক্তব্য ছিল সেখানে যে পুলিশ বলল যে আপনারা অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করতে আসছি, আমরা দুই পক্ষেরই আমরা বয়ান এবং বক্তব্য যা আছে আমরা সবকিছু শুনবো, শুনে নিয়ে তারপর আমরা বিষয়টা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারপরে বিষয়টা আদালতে যাবে, তারপরে যা হওয়ার সেটা হবে। তারপরে গ্রামবাসীরা সেটা না বুঝে পঞ্চায়েতের অনুগামীরা সেটা বুঝতে না পেরে তখন পুলিশের সঙ্গে বচসা হয়। এরপর সেখানে এই গন্ডগোল, এই যে ঝামেলা বা লোকজন বাড়তে থাকে, তখন দুই পক্ষই তখন গ্রামবাসীরা তারাও আসে এবং গ্রামবাসী এবং পঞ্চায়েত অনুগামীদের মধ্যে ওই পুলিশের সামনেই একটু উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন তারপর ফালাকাটা থানায় ফোন করে ফালাকাটা থানার আইসি তিনি আরো পুলিশ ফোর্স নিয়ে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং সেখান থেকে দুই পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং একটি কথা হিসেবে যে আজকে সকাল থেকেই গতকালকে যে 5 জন মহিলা যারা আহত হয়েছেন সেই 5 জন মহিলা যারা আহত সুস্থ দাবিতে, ন্যায় বিচারের দাবিতে তারা ওই কুঞ্জনগর বাজার, সেই বাজার তারা বন্ধ করেন। সেই বাজার বন্ধ করে রেখে তারা কিন্তু একটি মিছিল করেন এবং সেই এলাকা সমস্ত গ্রামে তারা মিছিল করেন এবং তারা দোষীদের শাস্তির দাবি জানান। তবে আজকে হলো রথ, আজকে উল্টো রথ এবং ওই এলাকা থেকেও উল্টো রথ বের হয়। আজকে এই উল্টো রথে বা বিকেলে একটি ছোট্ট মেলা হয় যেখানে নাকি গ্রামবাসীরা একত্রিত হয়ে তো সেই মেলায় আনন্দ ফুর্তি করেন। সেটা হবে কিনা সেটা নিয়ে একটু সংশয় রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ সকাল থেকে প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত পুলিশ সেখানে ছিল। এখন পরিস্থিতি সমস্তটাই নিয়ন্ত্রণে আছে। পুলিশ সকলকেই বাড়ি পাঠিয়ে দেয় এবং এলাকা এখন শান্তই রয়েছে। তবে বাজার সেটা আজকের মতো বন্ধ আছে। ধন্যবাদ অরুণাংশু। সেখানে কিন্তু আমি বলছি যে আগে প্রথম তো আমরাই এটা কথা হয়েছে, আমরা আপনাদেরকে জানাইছি, কিন্তু একটা বারকে আমরা বলছি যে আপনাদের বিপক্ষে আছি, এবার আমাদেরকে প্রশাসন ডাকছে, আমাদের আসতে হবে। আপনারা যদি ডাকতেন আমাদের আসতে হবে। ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আসছে। পঞ্চায়েত সদস্য অসিত কর জানান শুক্রবার এলাকায় এসেছিলেন, যখন ফিরে যাচ্ছিলেন তখন প্রায় 25 জন মহিলা পুরুষ ঘিরে তার উপর আক্রমণ চালায়। পরবর্তীতে থানায় অভিযোগ করেন। কি জানাচ্ছেন তিনি, শুনবো। না, কালকে তো আমাকে এখানে ডাকা হয়েছিল, আমাকে ডাকা পরে আমি মিটিংয়ে আসছি। আসার পরে দেখলাম 1-150 মহিলা আমাদের ডিএম অফিসের গাড়ি আসছিলো, বিডিও অফিসের গাড়ি আসলো, তাদেরকে ঘিরে ধরছিল। ঘিরে দেওয়ার পরে তারা এখান থেকে চলে যায়। আমরাও চলে আসছি এখান থেকে। আমরা সবার পিছনে আসছিলাম, আমি আর আমার আরেক পঞ্চায়েত অর্জুন দাস। তখন গোবিন্দ দাসের বাড়ির সামনে আমাকে 25-30টা মহিলা ঘিরে ধরে। গোবিন্দ দাস বাড়ি থেকে
এই দৌড়ে আসে আমাকে গালিগালাজ করে আমাকে ধরে ফেলে। তখন আমি তার হাত থেকে বাঁচার জন্য ওদেরকে ধাক্কি সরাই দিই। তখন আমাকে 4-5 জন মহিলা, ওর বাড়ির মহিলারা ধরে ফেলছিল, তাদেরকেও আমি ধাক্কায় সরাই দিই। এটাই বক্তব্য। তারপরে আমি থানায় ফোন করি, থানা বলছে আমাকে গিয়ে ওইখানে আপনি আসেন, এটা একটা অভিযোগ করেন। আমি সেই পরিপ্রেক্ষিতে প্রাথমিক চিকিৎসা করছি খেলার হসপিটালে চিকিৎসা করার পরে আমি থানায় একটা এফআইআর করছি। তো সেইখানে মানে আমার নামে একটা ইচ্ছাকৃতভাবে রাজনীতিগত উদ্দেশ্যভাবে এখানে কারোর সঙ্গে আমার কোনো বিবাদ বা ঝগড়া কিচ্ছু হয় না, কিন্তু আমাকে এখানে মানে মানে আগের থেকে এরা মানে দেখবেন ভিডিওতে বলছে যে ধরো ধরো মারো, কেন ধরছো না এখন, মানে পিছন থেকে সবাই আমাকে পিটাচ্ছে বা সামনে মানে আটকায় ধরতেছে, আর আমি সবাইকে ধাক্কায় সরা দিচ্ছি। এটাই কিন্তু ভিডিও আছে, এটাই বিষয়। আর আপনি কত নম্বর পার্টের পঞ্চায়েত? 13/125 অভিযোগ হয়েছে। কিন্তু আজকে এইখানে যখন একের পর এক, কালকে আমার পঞ্চায়েত প্রতিনিধিকে দিয়ে এখানে বাধাপ্রাপ্ত হলো, তারপরে এই একের পর এক সিন্দুর নন্দীগ্রাম তৈরি করবে। এখানে এই যে গোবিন্দ দাস বলে একজন, কয়েকজন মহিলা নিয়ে পুঞ্জনগরে আজকে সকালে বাজারটা দোকানগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এটার রেসপন্সিবিলিটি কে নেবে? এখন আইসি সাহেব আসুক, কেন এগুলো বাজারে আজকে সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে, হ্যাঁ, তারপরে তারা এরকম বন্ধ করবে এবং তো হবে ওকে নয়, ওকে অ্যারেস্ট করতে হবে। 5 জন এফআইআর নাম আছে মহিলাদের, তাদের অ্যারেস্ট করতে হবে। আপনি অ্যারেস্ট করবেন, তারপরে আপনারা এখান থেকে যাবেন। আমরা যখন আমার লোককে নিয়ে ঠেট করলো, আর